সো চলেন আমরা হচ্ছে দেখবো আউল ক্যারোসেল। সো আমরা আউল ক্যারোসেল লিখে হচ্ছে যদি গুগলে সার্চ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে যেটা হচ্ছে aulcarousel2.github.io, এই নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে। তো এটা যদি আমি ওপেন করি, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে তাদের ইন্টারফেসটা একটু অন্যরকম, এবং প্রথমেই হচ্ছে আপনাকে কিছু ডেমো দেখাচ্ছে, তারপর এখানে ডাউনলোড অপশন আছে এবং হচ্ছে গিটহাব অপশন আছে। সো প্রথমেই আমি আপনাদেরকে বলি যে আসলে আমরা তো jQuery শিখতেছি, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি যে আসলে jQuery টা কি। jQuery টা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হচ্ছে একটা লাইব্রেরি, অর্থাৎ এইখানটাতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা কিছু কাজ এখানে অলরেডি ডান, এবং সেইগুলো হচ্ছে আপনি জাস্ট আপনার কাজের জন্য ইউজ করবেন। এবং jQuery লাইব্রেরিটাকে হচ্ছে ইউজ করে কিছু প্লাগইন তারা তৈরি করছে। প্লাগইন মিন্স হচ্ছে কিছু সাপোর্ট বলতে পারেন, বা কিছু হেল্পিং এর জন্য কিছু সাপোর্ট অ্যাকচুয়ালি। তো ওই জিনিসগুলো হচ্ছে jQuery প্লাগইনের সাপোর্টে লাইব্রেরির সাপোর্টে হচ্ছে তৈরি। তো ওই জিনিসগুলাই হচ্ছে আমরা বলি হচ্ছে jQuery প্লাগইন, অর্থাৎ যেই সাপোর্ট গুলা আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে এবং সেগুলো হচ্ছে jQuery লাইব্রেরির সাপোর্টে তৈরি, সেগুলোকে আমরা বলি jQuery প্লাগইন। নাজমুল সরকার, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। jQuery প্লাগইনটা কি একটু ক্লিয়ার হয়েছেন আপনারা? যদি আমি খুব শর্টলি এক্সপ্লেন করলাম, বাট কোনো প্রবলেম আছে, বা একেবারেই জানেন না ব্যাপারগুলো এমন কেউ আছেন? আচ্ছা, তো jQuery টা হচ্ছে একটা প্রিবিল্ড একটা সাপোর্ট। jQuery প্লাগইনটা এটা হচ্ছে আমরা তৈরি করা আছে, জাস্ট আমাকে জানতে হবে হাউ টু ইউজ। সো আমরা হচ্ছে আম, হ্যাঁ, আমি একটু এক্সপ্লেন করছি যে jQuery লাইব্রেরির সাপোর্টে যেই মানে প্লাগইন গুলা তৈরি করা হয় আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইনের ক্ষেত্রে, সেগুলোকে আমরা বলি হচ্ছে jQuery প্লাগইন। এবং ওইগুলা কিছুটা তৈরি করে দেয়া থাকে, জাস্ট ফরম্যাটটা জাস্ট ওইটাকে হচ্ছে আমাদের আবার ডিজাইন করে নিতে হয়। আপনি শেষ পর্যন্ত থাকেন তাহলে হচ্ছে দেখতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। সো আমাদের ওই আউল ক্যারোসেলটাই হচ্ছে আমরা এখন ইউজ করব যে কিভাবে দেখব। তো তার আগে আমি আপনাদেরকে একটু ডেমো গুলা দেখাই যে আসলে কি কি ডেমো আছে। তো ওয়েবসাইটে গেলে আমি হচ্ছে ডেমোস একটা অপশন পাচ্ছি, এবং এখানে গেলে দেখবেন বেসিক, রেসপন্সিভ, সেন্টার, মার্জ, অটো উইথ, অনেকগুলো অপশনই হচ্ছে তার দেয়া আছে। এবং এখানে গেলে লেজি লোড, ভিডিও এনিমেটেড, অনেকগুলো অপশনে দেওয়া আছে, এবং এই অপশনগুলোই হচ্ছে ঘুরে ফিরে আমাদের ওয়েবসাইটে ইউজ হয়। তো এর বাইরে আর যাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। আমি যদি বেসিকে ক্লিক করি তাহলে দেখা যাবে যে বেসিকের আমাদের আসলে স্লাইডার মানে কি সেই জিনিসটা, যেমন দেখেন এই যে এখানে সে একটা খুব মিনিমাল একটা ডিজাইন দিয়ে রাখছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে 1 2 3 4 নাম্বারিং করা। বাট এগুলো কি হচ্ছে, এই যে দেখেন আমি যদি ডটে ক্লিক করি এগুলো হচ্ছে একটার পর একটা চেঞ্জ হচ্ছে, মানে একটা সাইকেলের মতো চলতেছে। তো আবার যদি আমি ন্যাভে ক্লিক করি, যে এখানে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে হচ্ছে লেফটে ক্লিক করলে লেফট থেকে আসতেছে, রাইটে ক্লিক করলে হচ্ছে রাইট থেকে আসতেছে। এগুলোকে বলা হয় হচ্ছে মেইনলি স্লাইডার বা হচ্ছে ক্যারোসেল বলে। তারপর আরো আছে এরকমই ঠিক সেম। এটা তো গেল বেসিক। আপনি যদি হচ্ছে রেসপন্সিভ মোডে যান তাহলে হচ্ছে রেসপন্সিভ স্লাইডার আপনি দেখতে পারবেন, অর্থাৎ এক এক ডিভাইসে এক একটা স্লাইডার শো করবে। আপনি চাচ্ছেন লার্জ ডিভাইসে হচ্ছে 5টা শো করুক, ওকে ফাইন, ঠিক আছে। বাট আপনি যদি চান যে মোবাইলে 5টা তো দেখানো যাবে না, সেখানে আপনি একটা দেখাইতে চান, তো সেটাও করা যায় এই রেসপন্সিভ মোডটা যখন আপনি অন করে দিবেন ঠিক তখন। সো এইগুলোকে বলা হয় হচ্ছে স্লাইডার। আমরা ওয়েবসাইটে দেখি এইগুলো আছে, যদিও ডিজাইনগুলো এমন না, ওরা জাস্ট ফরম্যাটটা ডান করে রাখছে, আমাদের হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে আমাদের মতো করে। সো এইগুলাকে বলা হয় হচ্ছে স্লাইডার। তো যারা স্লাইডার সম্পর্কে আগে জানতেন না, স্লাইডারটা কি এখন ক্লিয়ার যে আসলে কি এগুলা? আমি যে বলতেছি অনেকক্ষণ ধরে স্লাইডার স্লাইডার স্লাইডার, এই জিনিসটা কি এখন ক্লিয়ার যারা একেবারেই নতুন? আচ্ছা, কথার সাথে হচ্ছে ডিফারেন্স 2 3 সেকেন্ড। নেট কানেকশন কোনটা দেয়া? হুম, আচ্ছা। সো এই হচ্ছে jQuery প্লাগইন। তো এটাকে আমরা কিভাবে ইউজ করব সেই জিনিসটাও হচ্ছে আমাদের তাদের ডকুমেন্টেশন দেয়া আছে, আমরা জাস্ট ডকুমেন্টেশন ফলো করলেই হবে। সো এই যে দেখেন এখানে ডকস নামে একটা অপশন আছে মেনুতে। তো আমরা যখন ডকসে ক্লিক করব তখন দেখতে পারবো যে এখানটাতে হচ্ছে আমার আরেকটা পেজে নিয়ে যাবে। সেখানে হচ্ছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে এবং বলতেছে কি কি ফিচার তার নতুন আসছে, যেমন হচ্ছে ইনফিনিটি লুপ, সেন্টার আইটেম, স্মার্ট স্পিড, কিছু তার অপশন সে নতুন অ্যাড করছে এটার মধ্যে। এবং এটা কিন্তু ডে বাই ডে আপডেটেড একটা প্লাগইন। সো এটা আমরা মানে খুব আপডেট করে। তো আপনি যখন ইউজ করবেন এর মধ্যে নতুন নতুন ফিচার যদি অ্যাড করে সেটাও আপনি ইউজ করতে পারবেন। সো এই প্লাগইন গুলো আসলে কিভাবে ইউজ করতে হয় তার একটা প্রসেস আছে, তার একটা মানে ফ্লো আছে। সো ওই ফ্লোটা হচ্ছে জাস্ট ইনস্টলেশন পার্টি গেলে আমরা দেখতে পারবো। এখানে গেলে আমাকে বলবে যে কিভাবে এই প্লাগইনটাকে ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা jQuery প্লাগইন ইউজ করার জন্য 4টা জিনিস দরকার, আমি যদি আপনাদেরকে একটু বলি।
সেটা হচ্ছে যে প্রথমেই আপনাকে HTML করা থাকতে হবে আপনার ওয়েবসাইটের ভিতর, অর্থাৎ আপনার HTML কোড অবশ্যই লাগবে। সেকেন্ডলি হচ্ছে যদি ওই যে করে প্লাগইনের মধ্যে কোনো CSS করা থাকে তার ওই CSS ফাইলটা লাগতে পারে, এমন না যে লাগে না, মানে সব সময় লাগে তা না, বাট সিএসএস আপনার নিজের করতে হবে। সো HTML CSS দুইটা জিনিস তো আমাদের মাস্ট। দেন হচ্ছে আমাদের থার্ড আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে jQuery লাইব্রেরি। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে jQuery লাইব্রেরির সাপোর্টে jQuery প্লাগইন তৈরি করে। সো jQuery প্লাগইন যদি আপনি ইউজ করতে চান তাহলে ওই সাপোর্টটা তো আপনার লাগবে, সেই সাপোর্টটা হচ্ছে jQuery প্লাগইন। সো jQuery প্লাগইনটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটাও আমি দেখাবো একটু পর। সো আমাদের jQuery প্লাগইন লাগবে মাস্ট। তারপর এই যে সাপোর্টে যে কিছু কোড করা আছে, সেই কোডগুলা কোথায় করে? সেই কোডগুলা করা হয় হচ্ছে এই যে carousel min.js বা যে যে প্লাগইন আছে তাদের নামের ডট হচ্ছে js নামের ফাইলগুলা থাকে, সেখানে হচ্ছে তাদের ওন js কোডগুলা থাকে। তো আমাদের কিন্তু কয়েকটা জিনিস আমাদের লাগতেছে। আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর জন্য আমি একটু লিখি। সো এখানে আসলাম। সাপোজ এখানে আমি বলি যে প্রথমে আমাদের লাগতেছে হচ্ছে HTML। আপনারা দেখলে হয়তো সেই জিনিসটা আপনাদের আরো বেশি ক্লিয়ার হবে, শুধু শুনলেও হবে না। তো HTML দরকার হয়, CSS দরকার হয়, কারণ HTML দিয়ে আমাদের স্ট্রাকচার হবে, CSS দিয়ে ডিজাইন লাগবে, ডিজাইন করতে হবে। আর থার্ড নাম্বার হচ্ছে আমাদের লাগবে jQuery লাইব্রেরি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা লাইব্রেরি। থার্ড হচ্ছে ফোর্থ যেটা লাগবে, যে jQuery প্লাগইনটা আমরা ইউজ করতেছি সেই প্লাগইনের কিছু নিজস্ব কোড থাকে, ওটাকে বলতে পারি হচ্ছে আমরা ওন জেএস ফাইল বা হচ্ছে ওন জেএস কোড। ঠিক আছে, এটা হচ্ছে প্লাগইন ওন জেএস কোড। ঠিক আছে, প্লাগইনের নিজস্ব যে jQuery মানে যে জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো থাকে সেই কোডগুলা। দেন হচ্ছে ফিফথ আমাদের লাগে হচ্ছে অ্যাক্টিভেশন কোড। এটা কি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। অ্যাক্টিভেশন কোড এটা কি হবে, যে যখন আপনার HTML ডান, CSS ডান, jQuery লাইব্রেরি আপনার ইন্টিগ্রেট করা, যে ওই প্লাগইনের জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো করা আছে সেগুলো হচ্ছে আপনার ডান, বাট প্লাগইনটা স্টার্ট করার জন্য আপনাকে হচ্ছে একটা কোড আপনাকে লিখতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভেশন কোড। এবং সব প্রসেসই হচ্ছে আপনার ওদের নিজস্ব যে ওয়েবসাইট থাকে সেইখানে দিয়ে দেয়া আছে। আমার সবার কথা কি সবাই বুঝতেছেন ঠিকঠাক মতো আমি কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি? তো jQuery প্লাগইন যদি আমি ইউজ করতে যাই, কিছু জিনিস আমার নিড আছে। এই যে নিডগুলা, এই নিডগুলা কি ক্লিয়ার? স্লাইডারের কাজকে কি jQuery তে আউল ক্যারোসেল বলা হয়? না ভাইয়া, আউল ক্যারোসেল হচ্ছে জাস্ট আলাদা একটা প্লাগইন, বাট এরকম স্লাইডার আরো অনেক আছে, সুইপার জেএস আছে। আপনি স্লাইডার লিখে সার্চ করলে, স্লাইডার jQuery প্লাগইন লিখে সার্চ করলে অভাব নাই, বাট তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে আউল ক্যারোসেল। সো আউল ক্যারোসেল হচ্ছে জাস্ট একটা প্লাগইনের নাম, এটা নিজে এটা ওই স্লাইডার গুলোকেই আউল ক্যারোসেল বলে না। ঠিক আছে। জি, আলম ভাই এটার ভিডিও আমি পোস্ট করব কমিউনিটিতে। আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম সেটা কি ক্লিয়ার? যে আমাদের jQuery প্লাগইন যদি আমাদের ইন্টিগ্রেট করতে হয় কিছু জিনিস আমাদের লাগে, প্রি রিকোয়ারমেন্ট। এই প্রি রিকোয়ারমেন্টটা কি আপনাদের বোঝা হয়েছে? একটু জাস্ট কমেন্ট করে জানান। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে করে রাখেন, আমি হচ্ছে একটু পরে আবার দেখব, আমি তখন আবার আনসার করব। সো প্রথমেই আমাদের যেটা লাগবে আমরা এখানে দেখলাম, এই যে এখানে লেখা আছে আমাদের চার পাঁচটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট: HTML, CSS, jQuery লাইব্রেরি, আমাদের ওন জেএস কোড, আর হচ্ছে কি প্লাগইন মানে অ্যাক্টিভেশন কোড। প্লাগইনটাকে স্টার্ট করার জন্য আমাকে একটা অ্যাক্টিভেশন কোড আমাকে পেস্ট করতে হয়। সো এই কয়েকটা জিনিস তো আমাদের তো এখন পর্যন্ত কিছু নাই, চলেন আমরা হচ্ছে একটা HTML কোড করি, তারপর হচ্ছে তার জন্য কিছু CSS আমরা চাইলে করতে পারি, আর হচ্ছে jQuery লাইব্রেরি কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখি। সো আমি একদম র থেকে আপনাদের জন্য দেখাই। একটা ফোল্ডার তৈরি করতে হয় আমাদের, প্রজেক্ট ফোল্ডার প্রত্যেকটা প্রজেক্টের জন্য। সো আমি এখানে লিখে হচ্ছে ক্যারোসেল, যেহেতু আজকে আমি ক্যারোসেল দেখাচ্ছি এখানে লিখলাম আমি ক্যারোসেল নামে একটা ফোল্ডার আমি তৈরি করলাম, একদম ফার্স্ট প্রজেক্ট ফোল্ডার। সো এখানে এসে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে একটা HTML ফাইল, অর্থাৎ হচ্ছে আমি সেটার নাম দেব index.html। ঠিক আছে, তারপর আমাদের এখানে লাগে হচ্ছে একটা CSS ফোল্ডার, যেটার ভিতরে আমাদের সব ধরনের CSS গুলা থাকে। তো আমি একটা CSS ফোল্ডার তৈরি করলাম, তার ভেতরে যাব এবং আমরা একটা CSS ফাইল তৈরি করব। অলরেডি যারা এটা দেখতেছেন তাদের মধ্যে যদি যাদের HTML এর ধারণা ভালো আছে তারা খুব ভালো বুঝবেন এটা। তো একটা CSS ফাইলও আমরা তৈরি করে ফেললাম। ওকে, এরপর আমাদের লাগবে হচ্ছে একটা JS ফোল্ডার, যেটার ভিতরে আমাদের jQuery লাইব্রেরিটা থাকবে এবং আমাদের প্লাগইনের জেএস ফাইলগুলো থাকবে। সো আমরা জেএস ফোল্ডারের ভিতরে গেলাম, সেইখানে যে এটা আমরা আপাতত খালি রাখতেছি, এখানে আমরা মানে ফাইলগুলো রাখবো। আর আরেকটা জিনিস আমরা নেই, এখান থেকে ইমেজেস ফোল্ডার আমরা কল করি।
হুম। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা প্রজেক্ট ফোল্ডার, যেটার ভিতরে আমাদের সিএসএস ফোল্ডার লাগে, জেএস ফোল্ডার লাগে, ইমেজেস ফোল্ডার লাগে এবং হচ্ছে index.html নামে একটা ফাইলের প্রয়োজন। তো ইমেজেস ফোল্ডারে আমি কিছু ইমেজও নিয়ে আসি, যেন হচ্ছে কাজ করে সুন্দর দেখাতে পারি। সো সাপোজ আমার এখানে কিছু ইমেজ আছে, এই ইমেজগুলোকে আমি এখান থেকে কল করি। তো জাস্ট কপি করলাম এবং হচ্ছে ডেস্কটপে যে ক্যারোসেল নামের যে প্রজেক্ট ফোল্ডার, ইমেজেস ফোল্ডার, সেখানে হচ্ছে আমি কিছু ইমেজ রেখে দিলাম, কারণ ক্যারোসেল দেখাইতে হবে, সো ইমেজ থাকতে হবে। সো আমি কিছু ইমেজ আমি এখানে ইন্টিগ্রেট করে নিলাম এবং এগুলোকে আমি এখন আমার কোড এডিটর, যেটা যে এখানে হচ্ছে HTML এর কোড লেখা হয়, অনেকে ইউজ করে হচ্ছে সাবলাইম টেক্সট, অনেকে ভিজুয়াল স্টুডিও, অনেকে ব্র্যাকেট, অনেকে অ্যাটম, তো যার যেমন ইচ্ছা। সো আমি যেহেতু ভিজুয়াল স্টুডিও ইউজ করি, তো সেটাতে হচ্ছে আমি এটাকে এখন ওপেন করব এবং হচ্ছে কাজ করব। সো আমি এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, হুম সো ওপেন ফোল্ডার করে হচ্ছে আমি এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করব। সো ডেস্কটপে যাচ্ছি, যে এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা রেডি করা, এই যে ক্যারোসেল নামে, এটাকে আমি এখানে জাস্ট একটু ওপেন করলাম। একদম কিন্তু র থেকে প্রথম থেকে দেখাচ্ছি, এরপর আমি একটা লাইভ প্রজেক্টে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটাও আমি দেখাবো। সো নো ওয়ারি, জাস্ট এটা একটু আসুক। হুম সো এই হচ্ছে আমাদের index.html ফাইলটা আমরা হচ্ছে কোড এডিটরের ভিতরে ওপেন করে ফেললাম। আচ্ছা, সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। সো আমরা যেটা দেখলাম এইখানটাতে হচ্ছে আমাদের index.html ফাইলটা, সবাই অবশ্যই জানেন এখানে হচ্ছে আমাদের একটা index.html ফাইলের ভিতরে একটা ফরম্যাট মেনটেন করতে হয়, HTML কোড স্ট্রাকচার, যেটা আমরা ডক টাইপ HTML থেকে শুরু করে পুরোটা করি, এবং তার একটা শর্টকাটও আমরা ইউজ করি অলওয়েজ, যেটা হচ্ছে HTML5 লিখলেই আমাদের এই পুরো মানে ফরম্যাটটা হচ্ছে আমাদের চলে আসে। এবং এইখানে টাইটেল দিতে হয়, সিএসএস ফাইল লিংক করতে হয় হেড ট্যাগের ভিতরে, এবং বডি ট্যাগের ভিতরে হচ্ছে আমার বডি কন্টেন্ট থাকে। সো আমি টাইটেলের ভিতরে জাস্ট লিখি হচ্ছে jQuery প্লাগইন, এটা হবে হচ্ছে আমাদের টাইটেল। এবং এখানে এসে আমরা হচ্ছে আমাদের ফাইল লিংক করতে পারি, সিএসএস ফাইল লিংক করি, তারপর হচ্ছে আমরা কাজ করি। ওকে। সো এই পর্যন্তই আমাদের থাকলো, আমাদের আর কিছু এখন পর্যন্ত নাই। সো আমরা দেখবো এখানে কিভাবে হচ্ছে jQuery প্লাগইনটাকে ইন্টিগ্রেট করতে হয়। আমাদের প্রজেক্ট কিন্তু রেডি, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্রাকচার রেডি। এরপর আসেন আমরা হচ্ছে প্রথমে বেসিক ইনস্টলেশন পার্টটা হচ্ছে আমরা দেখি। সো প্রথমে এখানে আসেন, আপনি যদি ওই আউল ক্যারোসেলের ওখান থেকে ডক্সে যান এবং সেখান থেকে ইনস্টলেশন প্রসেসটা দেখেন, তখনই দেখতে পারবেন যে এখানে আপনাকে বলে দিচ্ছে প্রথম ইনক্লুডিং সিএসএস, ফার্স্ট ইনক্লুড টু সিএসএস ফাইল ইনটু ইউর এইচটিএমএল হেড, আপনাকে বলেই দিবে যে কোথায় করতে হচ্ছে। সো আপনাকে বলা আছে যে এইচটিএমএল হেডের ভিতরে এই দুইটা সিএসএস ফাইল হচ্ছে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে। তারপর নেক্সট স্টেপ যেটা আপনাকে বলা হচ্ছে ইনক্লুডিং জেএস, বলছে ইয়াপ ইনক্লুডিং jQuery and owl.carousel min.js into the footer, অর্থাৎ ফুটারের মধ্যে হচ্ছে আপনাকে এখানে যে এই যে ক্যারোসেল ফাইলটা হচ্ছে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। এই পর্যন্ত হচ্ছে ইনস্টলেশন প্রসেস। তো ইনস্টল করার আগে হচ্ছে আপনাকে এটাকে ডাউনলোড করতে হয়। সো চলেন আমরা এটাকে এখন ডাউনলোড করি। সো এই যে ডাউনলোড অপশনে ক্লিক করেন, এই যে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে, কারণ ডাউনলোড করতে হবে এই ফাইলগুলা, এই যে কাউল ক্যারোসেল মিন ডট জেএস, আউল ক্যারোসেল আউল ডট থিম ডট ডিফল্ট মিন ডট জেএস যেটা আছে এই ফাইলগুলা, তারপর নিচের দিকে আসলে যদি মিন ডট জেএস ফাইলগুলা, এই ফাইলগুলা কিন্তু আমাদের হাতে নাই, এগুলো অবশ্যই তাদের তৈরি করা। তো ওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই এটাকে আমাকে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করলাম এবং ডাউনলোডসে আসলে এইখানে আমি এটাকে পাচ্ছি, এখান থেকে এটাকে আমি কাট করি, আমার যে প্রজেক্ট ফোল্ডার ক্যারোসেল সেইখানে যে এটাকে আমি পেস্ট করলাম। সো যেহেতু এটা জিপ ফাইল, নর্মালি এটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে এবার। সো আমি বলি হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার। সো এক্সট্রাক্ট হয়ে গেল, এবার হচ্ছে জিপ ফোল্ডারটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। সো এটাই হচ্ছে আমাদের মেইন jQuery এর ফোল্ডার, এটার ভেতরেই হচ্ছে পুরো jQuery আউল ক্যারোসেলটা আছে, এখান থেকে আমাকে নিয়ে নিয়ে চেঞ্জ করতে হবে, যেখানে যেটা লাগবে ইউজ করতে হবে। তো প্রথমে দেখি আমাকে কি লাগতেছে, উপর থেকে দেখেন আবার আরেকবার, আপনাকে বলতেছে লিংক করতে হবে সিএসএস ফাইল, এবং আছে কোথায় ওর আউল ক্যারোসেল ফোল্ডারের ভেতরে, সেখান থেকে আউল মিন ডট সিএসএস এই ফাইলটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। সো চলেন কি করব, আমি এই আউল ক্যারোসেলের ফোল্ডারে যাব, আউল ক্যারোসেল মিন ডট সিএসএস ফাইলটাকে আমি খুঁজে বের করব। সো প্রথমে যাচ্ছি হচ্ছে ডিস্ট ফোল্ডারে, এখানে দেখেন কোথাও নাই। তো ডিস্ট ফোল্ডারে যাচ্ছি, সেখানে যাওয়ার পর অ্যাসেটস এ ঢুকলে আপনি এখানে দেখতে পারবেন যে আউল ক্যারোসেল সিএসএস, আউল ক্যারোসেল মিন ডট সিএসএস,
তারপর আউল ক্যারোসেল থিম ডিফল্ট সিএসএস অনেকগুলো ফাইলই হচ্ছে এখানে আছে। তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে আউল ক্যারোসেল min ডট সিএসএস। এই যে এখান থেকে দেখেন আউল ক্যারোসেল min ডট সিএসএস ফাইলটাকে হচ্ছে আমার লাগবে। সো এখান থেকে যে আউল ক্যারোসেল min ডট সিএসএস ফাইলটাকে কপি করেন, আপনার যে সিএসএস ফোল্ডার সেইখানে যে এটাকে হচ্ছে পেস্ট করেন। এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি অ্যাকচুয়ালি। তারপর আমরা আবার লিস্টে যাব, সেখান থেকে হচ্ছে অ্যাসেটস। এবার দেখেন আমাদের কি লাগতেছে, আউল থিম ডট ডিফল্ট min ডট সিএসএস, এই ফাইলটাকে আমার রিকোয়ার্ড। তো এটাকেও হচ্ছে আমি এখান থেকে নিব, এই যে আউল থিম ডট ডিফল্ট min ডট সিএসএস, জাস্ট কপি দিস এন্ড ক্যারোসেলে যে সিএসএস ফোল্ডার সেখানে এটাকে আমার ইন্টিগ্রেট করলাম। ওকে, তারপর নিচের দিকে আসলে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড, তো এখানে হচ্ছে প্রথমে jQuery min.js এই ফাইলটাকে আমার লাগবে, বাট এটা তো এখন পর্যন্ত আমাদের না, এটাকে আমরা পাবো কোথায়? এই jQuery লাইব্রেরির ফাইলটাকে পাওয়ার জন্য আপনাকে লিখতে হবে হচ্ছে jQuery.com, এই ওয়েবসাইটটাতে যাবেন। এখানে গেলে হচ্ছে আপনি jQuery এর অরিজিনাল ফাইলটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এছাড়া এটাকে কোথাও থেকে পাওয়া যাবে না। সো আমরা হচ্ছে ডাউনলোডে যাচ্ছি, তো jQuery.com থেকে হচ্ছে jQuery লাইব্রেরিটাকে আমি ডাউনলোড করব। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলাই আছে, আমরা একদম নিচে চলে যাই। সো নিচে চলে যাই, যে এখানে গুগল সিডিএন আছে, এখানে আমরা ক্লিক করব। আমরা সিডিএন লিংক ইউজ করব, আমাদের ডাউনলোড করার প্রয়োজন নেই। তো এখানে আসলে এই যে jQuery ভার্সন আছে অনেকগুলা, আমি হচ্ছে একদম আগের যে ভার্সনটা, এটাকে বলা হচ্ছে লেটেস্ট ভার্সন jQuery 1.12.4, এবং এটা হচ্ছে একটা সিডিএন লিংক। সো ডাউনলোড না করলেও হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এটাকে আমার ইউজ করতে হবে একদম ফুটারের নিচে, যেহেতু আমার এখানে কিছু নাই, সো এটাকে আমার একদম সবার উপরে থাকবে। ওকে, ডান। তো এটাকে আমি নিচের দিকে অ্যাড করে দিলাম। তারপর আমার এখানে যদি আমি আসি একটু, তারপর আমাকে বলতেছে হচ্ছে এটা কিন্তু সিরিয়াল, ওরা কিন্তু সিরিয়াল মেনটেন করতে বলে। তারপর আছে হচ্ছে আমাদের আউল ক্যারোসেল min.js, এই ফাইলটা আমাদের লাগবে। এটা আছে কোথায়? এই যে ক্যারোসেল ফোল্ডারের ভিতর, দ্যাট মিন্স আমার প্লাগইন ফোল্ডার। আমি হচ্ছে আমার প্লাগইন ফোল্ডারে যাই, সেখান থেকে যে হচ্ছে আমি ডিসটে ক্লিক করি, এবং এইখানে আসলে দেখেন আউল ক্যারোসেল min.js ফাইলটা আছে, জাস্ট কপি দিস। কপি করে আমি হচ্ছে আমার জেএস ফোল্ডারের ভেতরে সেখানে আমি ইন্টিগ্রেট করে দিলাম। ওকে, এবং ইন্টিগ্রেট করলেই হবে না, এটাকে হচ্ছে আবার এইটার যেহেতু সাপোর্টে, ও যেহেতু মানে মেন সাপোর্টটা দিচ্ছে, ও হচ্ছে সবার উপরে থাকবে jQuery-টা। এবং এখানে এসে হচ্ছে আমরা স্ক্রিপ্টটাকে অ্যাড করে দিব এবার জেএস ফোল্ডারের ভেতরে আউল ক্যারোসেল min.js। ওকে, ডান। লাইভ নিচ্ছি ভাই, সাপোর্ট এসছে। সো আমাদের কিন্তু ইনস্টলেশন প্রসেসটা ডান। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইনস্টলেশন প্রসেসটাকে সবাই দেখলেন? কিছুই না, কিন্তু জাস্ট হচ্ছে ডকুমেন্টেশনে যা যা আমার রিকোয়ার্ড বলা সেগুলোকেই হচ্ছে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে ইনক্লুড করলাম এতক্ষণের মধ্যে। কার কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাইকে বুঝতেছেন ঠিকঠাক মতো? সারোয়ার ভাই, আমি হচ্ছে এটা রেকর্ডও করতেছি, ভিডিওটা হচ্ছে আমি পোস্ট করব, প্রবলেম হবে না। আচ্ছা, যারা আছেন একটু আমাকে কনফার্ম করেন যে ভাইয়া যত পর্যন্ত দেখালেন এই পর্যন্ত হচ্ছে আমার ক্লিয়ার, কারণ হচ্ছে এখানে আমি শুধুই মাত্র ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি, এখনো হচ্ছে কাজে যাওয়াটা বাকি, সেটা হচ্ছে আমি একটু পর দেখাচ্ছি। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু দ্রুত কমেন্ট করেন। উৎপল ভাই, তারপর হচ্ছে আলম ভাই, যারা আছেন এখানটাতে। ওকে, একটু লেট করে আপনাদের কমেন্টগুলো আসতে, সো এজন্য আমাকে একটু ওয়েট করতে হয়। আচ্ছা, তো এখন দেখেন আমরা কি করব। এখন হচ্ছে সেট এইচটিএমএল, আমাদের এইচটিএমএল কোড কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সময় আমাদের আগে কোড করা থাকে, তারপর হচ্ছে আমরা করি, মানে এগুলোকে ইনস্টল করি। সো আমরা হচ্ছে আজকে আগে প্লাগইনটাকে ইনস্টল করলাম, তারপর হচ্ছে এখন কিভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা একটু দেখেন। সো এখানে ওরা ফরম্যাটও হচ্ছে দিয়ে দিচ্ছে যে আসলে কিভাবে এটাকে ইউজ করতে হয়। সো এখানে দেখেন আমাদের প্রথমেই বলতেছে একটা ডিভ লাগবে, সেই ডিভের ভিতরে একটা ক্লাস কল করতে হবে যেটার নাম হচ্ছে আউল ক্যারোসেল, এবং প্রত্যেকটা ক্যারোসেল হচ্ছে আইটেমগুলো থাকবে হচ্ছে তার চাইল্ড হিসেবে। এক কথা বলতে গেলে আমার একটা প্রাইমারি ডিভ লাগবে, প্যারেন্ট ডিভ, এবং সেখানে ক্লাস নেম থাকতে হবে হচ্ছে আউল ক্যারোসেল, এবং তার ভিতরে যতগুলো আইটেম থাকবে সেগুলো হচ্ছে ক্যারোসেল হিসেবে লুপের মাধ্যমে ঘুরতে থাকবে। সো চলেন আমরা এটাকে করি। তো এবার আসেন, আমি এখানে একটা ক্লাস নেম কল করতেছি আউল ক্যারোসেল নামে হচ্ছে একটা
ডিভ আমি নিলাম এবং এর ভিতরে যতগুলো স্লাইডার আমার দরকার ততগুলো ডিভ নিতে হবে। তো প্রথমে আমি একটা ডিভ কল করলাম এবং এখানে বলতেছি হচ্ছে দিস ইজ স্লাইডার 1। আমি আরেকটা ডিভ কল করতেছি নিচে এবং এখানে বলি হচ্ছে দিস ইজ স্লাইডার 2। আমি আরেকটা ডিভ কল করি এবং এখানে বলি হচ্ছে দিস ইজ স্লাইডার 3। ওকে, সেই পর্যন্ত। আমি যদি একটু প্রিভিউতে যাই যে দেখবো এখন পর্যন্ত কিন্তু আমাদের এটা কাজ করবে না। দেখেন দিস ইজ স্লাইডার 1, দিস ইজ স্লাইডার 2, দিস ইজ স্লাইডার 3 এভাবে শো করতেছে, বাট এখনো কিন্তু স্লাইডারটা পাই নাই। কেন পাই নাই? তার রিজনটা হচ্ছে এই যে কল দা প্লাগইন, এইটা এখনো হচ্ছে আমাদের করা হয় নাই। তো যখন আমরা এটাকে করব তখনই দেখবো আমাদের প্লাগইন কাজ করতেছে। সো আমরা এই জাস্ট এইটুকু কপি করব এবং নিচের দিকে যে এই যে ঠিক আউল ক্যারোসেল মিন ডটের নিচে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো এবং তার ভেতরে হচ্ছে আমি এই কোডটুকুকে পেস্ট করে দিব। এটা হচ্ছে কি আমার কোডটাকে আমি রান করে দিলাম, আমার প্লাগইনটা স্টার্ট করলাম। ঠিক আছে, ইনিশিয়ালাইজ দ্য প্লাগইন এখানে বলা আছে বা কল দ্য প্লাগইন। এইবার যদি আপনি এখানে আসেন তাহলে দেখবেন এই যে দেখেন আমার কিন্তু এখানে সবকিছুই চলে আসছে। ঠিক আছে, আর এখানটাতে আমার আউল ক্যারোসেলটা মেবি স্পেলিংটা আমি একটু চেক করি। এখানে আসেন, এই যে আউল ক্যারোসেল এটাকে আমি এখান থেকে কপি করলাম এবং এখানে এসে হচ্ছে এটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো দেখেন আমার তিনটা ডিভ আছে এবং হচ্ছে এখানটাতে আমার স্ক্রিপ্টও কিন্তু আমার রান করা। ওকে, সো এবার যদি আসেন দেখেন এখানটাতে আমার ন্যাবও চলে আসছে, সবকিছু চলে আসছে, বাট আমার ক্যারোসেল এই যে দেখেন একটা আইটেম মানে সেই হিসেবে ধরতেছে। সো এখন আমরা কি করব, আমার কিন্তু সবকিছু ডান। আমরা একটু মানে ডিপে যাওয়ার জন্য এখানে যাই, ড্যামোসে যাব। ড্যামোসে গেলে আপনি রেডিমেড কিছু কোড পাবেন, আপনি রেসপন্সিভ মোডে যান এবং এখান থেকে গেলে আরেকটু ডিটেলস স্ক্রিপ্ট পাবেন। এই স্ক্রিপ্টটুকুকে কপি করেন এখান থেকে এবং এই স্ক্রিপ্টটুকুকে এইটুকুর পরিবর্তে রিপ্লেস করে দেন। আমি জাস্ট ওইখানে দেখলাম যে ওই জিনিসটা দেওয়ার পর আমরা কিছু জিনিস আমরা দেখতে পাইছি। আর এখানে যদি আসেন এবার আর এই রেসপন্সিভ এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত একটু রিমুভ করে দেন। ওকে, সো এইবার যদি আপনি এখানে আসেন সো দেখবেন আমাদের জিনিসগুলো হচ্ছে এখানে চলতে থাকবে। দেখেন এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু এই যে এখান থেকে স্ক্রল বার চলে আসছে, যেহেতু আমার এখানে কোনো তেমন কিছু করা নাই কোড টোড, এই জন্য আমি জাস্ট এখানটাতে একটা জিনিস লিখবো আইটেমস, আমি বলবো হচ্ছে 1। এই আইটেম 1টা বলার পর দেখেন এখানটাতে একটা আইটেমই শো করবে। রেসপন্সিভ মুডটা পুরোটাকে কপি করে এখান থেকে আবার আমরা হচ্ছে এই পুরোটাকে হচ্ছে এখান থেকে রিপ্লেস করে দিলাম এবং এখানে আমরা বলি হচ্ছে একটা করে শো করবে 1000-এর উপরে। তো এবার যদি আসেন আমার এখানটাতে কোড div আউল ক্যারোসেল। ওকে, প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক আছে। এখান থেকে আবার ডক্সে যাচ্ছি। সো একটু ফলো করি, আবার ইনস্টলেশন প্রসেসটাতে যাই। সবই কিন্তু ঠিক আছে, জাউল ক্যারোসেল min.js থিম min.default.js। আমাদের এইখানটা আমরা তো সিএসএস লিংক করি নাই, সরি ফর দ্যাট। সো সিএসএস লিংক করতে হবে উপরের দিকে, আউল ক্যারোসেল সিএসএস। আমরা হচ্ছে মিন ডটটা আগে কল করব, তারপর হচ্ছে লিংক, তারপর হচ্ছে সিএসএস থিম ডিফল্ট মিন ডট সিএসএসটাকে আমরা অ্যাড করি। এবার হচ্ছে আমাদের ডিজাইনটা আমরা সুন্দর মতো দেখতে পারবো। এই যে দেখেন এবার আমার স্লাইডার কিন্তু চলতেছে, দেখতেছেন আপনারা? তো সিএসএস ফাইলটা আমরা ইন্টিগ্রেট করছিলাম বাট লিংক করা হয় নাই। সো লিংক করার পর কি করতে হবে, সবকিছু যদি ডান হয় আপনি জাস্ট একটা ডিভ কল করবেন, সেই ডিভের নাম দিবেন হচ্ছে আউল ক্যারোসেল এবং যতগুলো স্লাইডার আপনার দরকার সেগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা চাইল্ড ডিভ হবে। সো দেখেন তিনটা চাইল্ড ডিভ আমি দিছি, আমার স্লাইডারও কিন্তু হচ্ছে এখানে তিনটাই শো করছে। দিস ইজ হেডার 1, সো এই যে অ্যারো ক্লিক করেন, দিস ইজ স্লাইডার 2, ক্লিক করেন, দিস ইজ স্লাইডার 3। সবাই কি ক্লিয়ার? আমার স্লাইডার কিন্তু কাজ করতেছে। সো প্রথমেই কিন্তু ইনিশিয়ালি হচ্ছে ওরা আমাকে এভাবেই দেয়, পরবর্তীতে এটাকে আমার ডিজাইন করতে হয়। সো এই পর্যন্ত কি সবাই বুঝলেন? জাস্ট সিএসএস টাকে অ্যাড করতে হবে, jQuery-টাকে অ্যাড করতে হবে, একটা স্ক্রিপ্ট দিতে হবে, আর হচ্ছে আপনাকে HTML কোডটা লিখতে হবে। সবাই কি এই পর্যন্ত ডান? আমার সাথে কি অ্যালাইন একসাথে? যা বললাম যা বুঝালাম ক্লিয়ার? অর্জুন ভাই ক্লিয়ার, উৎপল ভাই ক্লিয়ার, বাকিরা যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোন কনফিউশন থাকলে সেটাও বলতে পারেন।
সবাই কি ক্লিয়ার আমার সাথে একসাথে? হ্যাঁ, ফেসবুক ইউজার। আপনার নামটা কি? নাম বোঝা যাচ্ছে না। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমি যখন ক্যারোসেল অ্যাক্টিভেট করে দিলাম আমার হচ্ছে স্লাইডার চলতেছে, বাট স্লাইডারটা কিন্তু এখনো অত বেশি সুন্দর না। এই সুন্দরটাকেই হচ্ছে আমার পরবর্তীতে সুন্দর করতে হয়। চলেন এখানে তো আমি টেক্সট দিলাম, যদি এখানে ইমেজ থাকে সেই ক্ষেত্রে কি হবে? চলেন আমি এই টেক্সটের পরিবর্তে এখানে হচ্ছে এবার ইমেজ দেখাইতে চাই। সো জাস্ট আইএমজি ট্যাগ দিয়ে আমি হচ্ছে আমাদের যে ইমেজেস গুলো ছিল সেখান থেকে কিছু ইমেজ হচ্ছে আমি ইউজ করি। সো টেক্সট গুলো ফালাই দিচ্ছি এবং এখানে হচ্ছে আমরা ইমেজেস গুলাকে নিচ্ছি, ইমেজেস স্ল্যাশ এরকম যে ইমেজ গুলাকে এখন আমি নিলাম এই জিনিসগুলোকে আমি এখন হচ্ছে অ্যাড করে দিই ইমেজেস স্ল্যাশ এবং এখানে হচ্ছে এরকম দিলাম। ওকে, সো এবার যদি আমি এখানে রান করি দেখবেন হচ্ছে যে দেখেন ইমেজগুলা চলে আসছে এবং প্রত্যেকটা ইমেজ কিন্তু স্লাইড হচ্ছে। ডিজাইনে কিন্তু কোনো সিএসএস করা নাই, এজন্য যেই ইমেজ যত বড় ওই অত বড়ই হচ্ছে শো করতেছে। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? সো দেখেন এবার কিন্তু আপনি চাইলে টেক্সটকে স্লাইডার করাতে পারতেছেন, আবার চাইলে হচ্ছে এগুলাকে ইমেজ হিসেবেও ইউজ করতে পারতেছেন। সো স্লাইডার কিন্তু একদম ইউজ করা ইজি এবং এই আউল ক্যারোসেলটা খুবই ইজি। হুম, জাস্ট আপনার এই ডকুমেন্টেশনটা ফলো করবেন, ও কি কি বলতেছে সেই জিনিসগুলোকে ইউজ করবেন এবং এই জিনিসটাকে জাস্ট একটু মাথায় রাখবেন। আপনার যেই কয়টা আইটেম স্লাইড হবে সেই কয়টা আইটেমে হচ্ছে আপনি ইউজ করবেন এবং জাস্ট মেক শিওর আপনার প্যারেন্ট ডিভে ক্লাস আছে আউল ক্যারোসেল, জাস্ট এই কথাটা থাকলেই হবে। সবাই ক্লিয়ার? এটা তো গেল হচ্ছে আমাদের নর্মাল ইনস্টলেশন প্রসেস এবং আমাদের যে প্লাগইন কাজ করে সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। বাট এখনো কিন্তু আমাদের ওই পর্যন্ত যায়নি যে একটা লাইভ প্রজেক্টে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো ইউজ করা হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনো দেখি নাই, তাই না? হুম, আমরা ওইটা দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব যে এগুলাকে কিভাবে করে অ্যাকচুয়ালি। সো চলেন আমরা হচ্ছে স্টার্ট করি। হুম, ওকে, আমরা এবার একটা লাইভ প্রজেক্ট ওপেন করব এবং সেই লাইভ প্রজেক্টের ভেতরে হচ্ছে কিভাবে প্লাগইনটাকে মানে করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো প্রথমেই চলেন আমরা একটা প্রজেক্টে যাচ্ছি। আমি আমার ক্লাস যে ক্লাসে যে কাজগুলো করাই সেই কাজগুলোর মধ্যে থেকেই একটা আপনাদেরকে আমি দেখাতে পারি। সো যেমন হচ্ছে এখানে যে ব্যাচগুলো চলতেছে তাদের মধ্যে যে কোনো একটা ব্যাচে আমি আহ, ঢুকলাম এবং সেইখানে যে আমি যে কোনো একটা আম, জিনিসকে আমি ওপেন করি। যেমন হচ্ছে এই স্ট্রিক্ট যেই পিএইচডিটা আছে সেই পিএইচডিটাকে আমি একটু ওপেন করি, এটা ক্লাসে দেখাইছিলাম। সো এটাই হচ্ছে এখনো আছে। তো এখানে আপনি চাচ্ছেন যে টেক্সট গুলাকেও যদি ক্যারাসেল করতে চান সেটাও আপনি পারবেন। যদি আপনি চান যে এই যে যে স্লাইডার ইমেজটা আছে সেই ইমেজটাকে আপনি যদি এবার স্লাইড করাতে চান এখন কিভাবে করবেন আমি সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখাই। সো লেটস স্টার্ট। সো এটা তো হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টটাতে তো আমার অ্যাড করতে হবে। সো আমি নিউ প্রজেক্টটাকে হচ্ছে ওপেন করি আমার ফোল্ডারে। সো আমি দিস পিসি থেকে হচ্ছে আমার ওই ফোল্ডারটাতে যাচ্ছি যেখানে হচ্ছে আমার ওই স্ট্রিক্ট পিএইচডিটা করা। সো ক্লাসে গেলাম 277, এখান থেকে স্ট্রিক্টটাকে হচ্ছে আমি এখানে একটু ওপেন করে রাখলাম। ওকে, এবার আমরা লাইভ প্রজেক্টটা কিভাবে করে সেই জিনিসটা একটু দেখি। সো এখানে ওপেন হলো, কিন্তু এই প্রজেক্টে কিন্তু আমার jQuery বা আউল ক্যারোসেলটা কিন্তু ইন্টিগ্রেট করা নাই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার jQuery কিন্তু ইন্টিগ্রেট করা নাই। সিএসএস ফোল্ডারে শুধুমাত্র দুইটা সিএসএস এবং কোনো জেএস ফোল্ডার নাই এবং jQuery ও নাই। এই জিনিসগুলোকে জাস্ট আমরা একটু নিয়ে যাই এইখানটাতে। সো কি করব, ঠিক সেম আগের মতোই আমরা এই ক্যারোসেলে যাচ্ছি এবং জেএস থেকে হচ্ছে যা যা আছে এই যে ক্যারোসেল min.js এই ফাইলটাই আমাদের লাগে, এটাকেই হচ্ছে আমরা ইউজ করব আমাদের এইখানটাতে। সো একটা জেএস নামে একটা ফোল্ডার তৈরি করি আগে এই ফাইলটাকে রাখার জন্য। তো জেএস ফোল্ডার এখানে রাখলাম, জাস্ট একবার নতুন করে ইনস্টলেশন এক কথা বলতে গেলে। এবং সিএসএস এর ভিতরে আলক্যারোসেল min.css এবং থিম সিএসএস টা লাগে, তো সেটাকেও হচ্ছে আমরা একটু ওপেন করি। সো ডেস্কটপ এখান থেকে নিয়ে আসবো, জাস্ট সিএসএস থেকে কোনটা লাগে এটা আর এটা জাস্ট কপি করলাম। নতুন করে আর দেখাচ্ছি না কারণ হচ্ছে জিনিসটা আগেও দেখালাম এজন্য। সো এই দুটাকে আমি ইন্টিগ্রেট করে ফেলাম এবং এই দুটাকে আমি এখন অ্যাক্টিভও করে ফেলি। সো এখানে আসেন উপরের দিকে, প্রথমেই হচ্ছে সিএসএস উঠাইতে হবে। সো উপরের দিকে এসে আপনি এখানে বলেন হচ্ছে লিংক। সো লিংক করার পর সিএসএস এবং হচ্ছে ও শিট আমি অন্য ফোল্ডারের ভিতরে নিয়ে রাখছি মেবি স্ট্রিক্ট 274। হুম, 279 এ ঢুকে গেছে। আচ্ছা যাই হোক এগুলোকে, আচ্ছা তাহলে হচ্ছে আমি এখানে ওই ফাইলটাকে ওপেন করি 279 থেকে যেটা আছে ক্লাস
279 এ হচ্ছে স্ট্রিক্ট, দুইটাই এক, তেমন কোনো ডিফারেন্স নাই, একই পিএইচডি। সো index.html এ আসি। এই যে আমার জেএস ফোল্ডার যেটার ভিতরে আমি আউট ক্যারোসেলটা রাখছি এবং সিএসএস ফোল্ডার যেখানে আমার সিএসএস ফাইলগুলো রাখছি। সো এইগুলোকে জাস্ট এখন আমরা একটু ইন্টিগ্রেট করব। সো উপরের দিক থেকে ইন্টিগ্রেট করি এবং এখানে লিখে হচ্ছে লিংক। সো লিংক লিখে আমি হচ্ছে ট্যাব প্রেস করলে আমি পেয়ে যাচ্ছি সিএসএস, তারপর হচ্ছে আউট ক্যারোসেল min ডট সিএসএস, তার নিচে এসে হচ্ছে লিংক এবং একবার বলবো হচ্ছে সিএসএস থিম ডিফল্ট min ডট সিএসএস, এবং একদম নিচের দিকে হচ্ছে আমাকে ইন্টিগ্রেট করতে হয় কোনটা, স্ক্রিপ্ট। সো প্রথমেই কিন্তু আমাদের লাগে হচ্ছে jQuery লাইব্রেরিটা। সো লাইব্রেরিটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, jQueryটার সাইটও ডিলিট করে দিছি আবার। আচ্ছা, আমরা আবার jQueryটাকে নিচ্ছি এখান থেকে, যেহেতু সিডিএন লিংক নো সমস্যা। তো ডাউনলোড jQuery ওয়েবসাইট থেকে, এবং এখান থেকে যে হচ্ছে আমরা সিডিএন এ ক্লিক করব এবং সেখান থেকে হচ্ছে আমরা jQuery লেটেস্ট ভার্সন অর্থাৎ স্টেবল ভার্সনের যে jQuery লাইব্রেরিটা আছে সেটার সিডিএন লিংকটা আমরা ইউজ করব। সো এই যে এটা জাস্ট কপি করি এখান থেকে, এটাই হচ্ছে আমাদের প্রথম লাগে। সো বডির ঠিক আগ মুহূর্তে এটাকে আমরা রাখবো, তার নিচে হচ্ছে স্ক্রিপ্ট এবং এখানে এসে বলবেন সোর্স এবং এখান থেকে js স্ল্যাশ আউল ক্যারোসেল min ডট js। ওকে, ডান। এবং নিচে আমাকে একটা স্ক্রিপ্টও অ্যাড করতে হয়। সো স্ক্রিপ্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি। কোন স্ক্রিপ্টটুকু, এই যে এইখানে আমাদের আউল ক্যারোসেলের যেখানে আছে এখানটাতে এই যে স্ক্রিপ্টটুকু আমাদের আছে, এগুলোকে আমরা এখান থেকে নিতে পারি, বা হচ্ছে একদম ডেমোস থেকে রেসপন্সিভ মোডের জন্য যেটা আছে সেটাই আমরা ডিরেক্ট কল করতে পারি। এই যে ডেমোস থেকে যাবেন রেসপন্সিভে এবং সেখানে গেলে আপনি আরো ডিটেইলসে দেখতে পারবেন এখানে যে 0 থেকে স্ক্রিন সাইজ 600 পর্যন্ত 3টা শো করবে, লুপ 1000 পর্যন্ত কয়টা শো করবে, এভাবে মানে রেসপন্সিভ ডিভাইস। সো এখানে এসে হচ্ছে আমরা স্ক্রিপ্টটাকে অ্যাড করি, একটুকু অ্যাড করে রাখলাম এই পর্যন্ত এবং এটাকে একটু আমি সাজিয়ে রাখতেছি। ওকে, ডান। এখন হচ্ছে আমি যেই যেই জায়গায় যাই আমার কিন্তু পুরো ইন্টিগ্রেশন পার্ট ডান, এবং আমি যদি এবার ভিউ করি আমার কিন্তু স্লাইডার কোথাও কাজ করবে না, কারণ এখানে কিন্তু কোনো কাজ আমি এখন পর্যন্ত করি নাই। প্রথমেই চলেন আমার এই যে যে স্লাইডারটা আছে পুরো স্লাইডারটাকে হচ্ছে আমি এবার চেঞ্জ করতে চাই বা হচ্ছে স্লাইডার হিসেবে দেখাইতে চাই। সো কি করব, আমাদের স্লাইডার পার্ট কোনটা, এই যে ব্যানার পার্ট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইটাকেই হচ্ছে আমি স্লাইড করাইতে চাই। সো আমার এখানে আমি একটা ডিভ কল করব প্রথমেই, প্যারেন্ট ডিভ, এবং এখানে আমি ক্লাস নেম দিব হচ্ছে আউল ক্যারোসেল নামে একটা আমি ডিভ কল করে নিলাম। সো এই ডিভের ভিতরেই আপনি হচ্ছে এই পুরো জিনিসটাকে হচ্ছে কাট করেন এবং হচ্ছে এখানটাতে পেস্ট করে দেন। একটা তো আপনি আরেকটা কল করেন, কপি করেন এবং হচ্ছে রিপ্লেস করে দেন। জাস্ট কি করব আমরা, জাস্ট একটা দিয়ে দেখাইতে পারি। আমরা জাস্ট এখান থেকে স্ট্রিক্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করি যেন হচ্ছে বোঝা যায়। আমি এখানে বলি হচ্ছে স্ট্রিক্ট ক্যারোসেল, ঠিক আছে, এই পর্যন্ত জাস্ট আমি চেঞ্জ করে দিলাম এবং আমার লেখা আছে কি আউল ক্যারোসেল ডিভ। সো ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা প্যারেন্ট ডিভ, তার ভিতরে যে কয়টা স্লাইডার হবে সেই কয়টা হচ্ছে আমার ডিভ আমি কল করে দিলাম। ওকে, এবার যদি আমি এখানে আসেন দেখেন এইভাবে শো করতেছে, ঠিক আছে, মানে দুইটা আইটেম। কেন এরকমটা হচ্ছে, কারণ হচ্ছে এই যে নিচের দিকে আসলে আপনার এখানে রেসপন্সিভ মোডে দেখানো আছে কি 1000 এর পর শো করবে কয়টা, 5টা করে, বাট আমাদের ক্যারোসেলে আছে 2টা, আমরা চাই একটা করে শো করুক সব জায়গায়, ঠিক আছে। সো এবার যদি আপনি একটু দেখেন, এবার দেখবেন আপনার ক্যারোসেল রেডি। এবার দেখেন এই যে আউল ক্যারোসেল মানে স্ট্রিক্ট ক্যারোসেল, এবং এখানে লেখা আছে কি শুধু স্ট্রিক্ট। আমি একটাতে শুধু আউল ক্যারোসেল লিখে দিই, তাহলে হচ্ছে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো এখানে বলি হচ্ছে আউল। তো কিভাবে হচ্ছে ব্যানার গুলাকে হচ্ছে স্লাইডার করতে হয় দেখলেন, এই যে আউল ক্যারোসেল এবং এই যে এই পর্যন্ত আসতেছে। এবং দেখেন আমি যখন এই যেরকম করতেছি আমার কিন্তু এটা যাচ্ছে না, এগুলো অপশন দিয়ে ঠিক করতে হয়। বাট কিভাবে একটা লাইভ প্রজেক্ট ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসটা কি এবার ক্লিয়ার আপনারা? এই যে এটাই দেখালাম রবিউল হাসান আরিফ ভাই, ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে কিভাবে, মানে ইমেজ সহ টেক্সট সহ হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হয়। ক্লিয়ার এবার? এখন হচ্ছে ডিফারেন্ট ইমেজ যদি আপনাকে ইউজ করতে হয় ডেমোসে, এটা অ্যাক্টিভেশন কোড ভাইয়া, ওই ডেমোসে গেলে হচ্ছে আপনার রেসপন্সিভ সহ মানে একটু এক্সপেন্ডেড অবস্থায় কিছু কোড পাবেন, আর এমনিতে ইনস্টলেশন প্রসেসে সেখানে জাস্ট স্টার্টিং। সো এই জন্য হচ্ছে আপনাদেরকে প্রথমেই আমি ওইখান থেকে নিয়ে দেখালাম। রবিউল ভাই এবার ক্লিয়ার? আপনার আনসারটা কিন্তু আমি দেখাই ফেলছি আপনি কোশ্চেন করতে করতে। সো দেখেন এবার যদি আপনার ডিফারেন্ট ইমেজ দরকার হয় সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট ইমেজ দিতেই পারবেন।
যেহেতু হচ্ছে এগুলো যে ব্যানার ক্লাস থেকে আসে, সো ব্যানার ক্লাসের মধ্যে আপনার ডিফারেন্ট ইমেজ দিতে হবে। সো ব্যানারের ক্লাস নেমটা একটু আলাদা করেন, ব্যানার 2। এটাকে জাস্ট আমরা সিএসএস করতে পারি ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে ইমেজ ইউজ করার জন্য। এখানে আসেন, আমি হচ্ছে ব্যানার 2টাকে হচ্ছে সিলেক্ট করলাম এবং যা কিছু আছে সবই হচ্ছে এটার ভিতরে আমি রিপ্লেস করে জাস্ট ইমেজটাকে আমি চেঞ্জ করে দিব। এবার ধরেন কন্টাক্ট বিজি যে ইমেজটা ছিল সেটা আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম, আর কিচ্ছু না। এবং কন্টেন্ট গুলো কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন, ঠিক আছে। আমার ইমেজ কিন্তু দুইটাই সম্পূর্ণ আলাদা ইমেজ। এবার আপনার কাজ হচ্ছে সিএসএস করে জিনিসগুলোকে আরো সুন্দর করে তোলা। ডিফারেন্ট ইমেজ টেক্সট সহ পুরোটাই আমার স্লাইড হচ্ছে। সবাই কি ক্লিয়ার? লাস্টের টুকু বলতে কতটুকু? আমি তো অনেক কিছু দেখাইছি। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? দেখতেছেন আমার ইমেজও কিন্তু চেঞ্জ, টেক্সটও কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি। সবাই কি বুঝছেন এ পর্যন্ত? তো জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে হয়তোবা, অনেকেই আছেন নতুন এখনো ফ্রন্ট এন্ড ডিজাইন স্টার্ট করেন নাই, তাদের জন্য এটা অনেক বেশি মানে একটা হার্ড একটা টপিক। কারণ হচ্ছে আপনাকে আগে হচ্ছে ওই জিনিসগুলো জানা থাকতে হবে, তারপর আপনি এখানে আসলে একটু ভালো করবেন। যারা হচ্ছে অলরেডি রানিং স্টুডেন্ট ওয়েব ডিজাইনে বা হচ্ছে শেষ করে ফেলছেন, তারা হয়তো বা এই জিনিসটা অনেক বেশি ইজিলি নিতে পারতেছেন। যারা দেখতেছেন বা বুঝতেছেন তারা কি আমার সাথে একসাথে অ্যালাইনড অবস্থায় আছেন? বুঝতেছেন সবকিছু? কাউন্টার জেস নিয়ে একটা লাইভ করলে ভালো হতো। কাউন্টার জেসটা খুব ইজি, ওইটা নিয়ে আসলে একটা লাইভ হবে না, খুব ছোট্ট একটা জিনিস। ওকে, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? তো দেখেন এইবার আমার কিন্তু এই স্লাইডারও ঠিকঠাক মতো আছে এবং এখানে এগুলো ঠিকঠাক মতো আছে। তো আমি এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে দিই, যেহেতু টেক্সটটা অনেক বেশি অড লাগতেছে দেখতে। আমি স্ট্রিক্ট কথাটাকেই হচ্ছে এখানে বসাই দিই, তাহলে হচ্ছে ভালোই লাগবে দেখতে। ওকে, সো একই রকম থাকলো, জাস্ট আমার ইমেজটাই চেঞ্জ। এখন কথা হচ্ছে আরো কিছু অপশন আছে। আউল ক্যারোসেল শুধু এতটুকুই না, আউল ক্যারোসেলের আরো অপশন আছে, সেগুলো পাবো কোথায়? সো এইগুলো পাওয়ার জন্য আপনি এই যে আবার ডক্সে যান, অনেকগুলো অপশন পাবেন এখানে আপনি। এই যে যদি বলেন যে হচ্ছে অপশনসে ক্লিক করেন, এই অপশনসে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন, যেমন হচ্ছে আপনি আইটেম অ্যাড করতে পারবেন কতগুলা, সেটা আপনি বলতে পারবেন। আপনি হচ্ছে প্রত্যেকটা স্লাইডারের মাঝখানে মার্জিন কল করতে পারবেন, লুপ হবে কিনা সেটা আপনি বলতে পারেন, এবং সেটা হচ্ছে টাইপ হচ্ছে বুলিয়ান এবং হচ্ছে তার ভ্যালু হচ্ছে দুইটা ট্রু এবং ফলস। যেমন হচ্ছে আমি এখানে দেখেন টানতেছি কিন্তু আমার কিন্তু নেক্সট কোনো স্লাইডার আসতেছে না, ঠিক আছে, মানে এখানে এসে আটকে গেছে। এটা হচ্ছে এই কারণে, কারণ আমার হচ্ছে লুপ করা নাই। আমরা হচ্ছে এখানে আসি, নিচের দিকে যান, মানে আমার স্ক্রিপ্টে এখানে এসে আপনি বলেন হচ্ছে এই যে এখানে, এখানে এসে বলেন হচ্ছে লুপ। এখানে যে দেখেন লুপ ট্রু করা, ঠিক আছে। সো লুপটা ট্রু করাই আছে। সো আমাদের লুপ ট্রু করা, আমরা জাস্ট এখানে এসে জাস্ট যদি দেখি, হ্যাঁ চলতেছে, ওকে ফাইন। আরো কিছু অপশন আছে এবং হচ্ছে এখানে যদি আসি, অপশনগুলো কোথায়, এই যে এখানে সেন্টার মুড, তারপর হচ্ছে মাউস ড্র্যাগ হবে কিনা, পুল ড্র্যাগ হবে কিনা, আপনি হচ্ছে এখান থেকে ট্রু করে দিতে পারেন। সো আমি যদি মাউস ড্র্যাগ দিতে চাই, তাহলে কি হবে, আমার মাউস স্ক্রল করার সাথে সাথে হচ্ছে এগুলো চেঞ্জ হবে। সো কোলন দিয়ে আপনাকে লিখতে হবে হচ্ছে ট্রু। যদি আপনি এটা বলে দেন এবং হচ্ছে একটা কমা দেন, তাহলে দেখা যাবে এখানে আপনি মাউস স্ক্রল করলেই হচ্ছে এগুলা যাবে যেভাবে, ঠিক আছে। ওকে, তারপর আরো অপশন আছে এরকম, আপনার জাস্ট এগুলো একটা একটা করে টাচ মানে আপনি দিবেন, দিয়ে দিয়ে হচ্ছে দেখবেন মার্জ হবে কিনা, তারপর হচ্ছে অটো উইথ হবে কিনা, স্টার্ট পজিশন কোথায়, হ্যাশ ইউআরএল, আপনার ন্যাপ থাকবে কিনা, ন্যাপটা আমি দেখাবো একটু পরেই। তারপর হচ্ছে এখানে স্লাইডার ট্রানজিশন, তারপর হচ্ছে ডট হবে কিনা, ডটস ডাটা কেমন হবে, লেজি লোড, অটো প্লে। এই যে অটো প্লে কথাটা আপনার লাগতে পারে, যেমন হচ্ছে এখানে আসার পরেই কিছুক্ষণ পর পর অটোমেটিকলি চেঞ্জ হবে। সো অটো প্লেটা ইম্পর্টেন্ট। সো আমি এখানে অটো প্লেটা এসে হচ্ছে বলে দিই হচ্ছে ট্রু, ঠিক আছে, এবং একটা কমা দেন। তো কমা দিলে আপনি এখানে দেখতে পারবেন, কিছুক্ষণ ওয়েট করেন, এটা স্টার্ট হয়ে যাবে। সো রিলোড দিলাম, একটু জাস্ট ওয়েট করেন, দেখবেন আমি কিন্তু মাউস ছেড়ে দিছি এবং কিছুই করতেছি না, এই যে চেঞ্জ হচ্ছে একটু পর পর। আবার দেখবেন কিছুক্ষণ পর হচ্ছে আবার চলা স্টার্ট করে দিবে। সো এই লুপটা আমি একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, সো এবার যদি আমি দেখি,
অটো প্লে, লুপ, ট্রু, সবই ঠিক আছে। তো আমরা তাহলে রেসপন্সিভ মোডটাই এখান থেকে তুলে দিই। এবং এখানে হচ্ছে আমরা শুধুমাত্র সিঙ্গেল আইটেম বলি, আইটেমস, সরি, এবং এখানে বলবো হচ্ছে আমরা একটা করে আইটেম শো করবে এবং হচ্ছে লুপ হবে ট্রু, সবকিছুই ডান। তো এবার দেখেন আসতেছে, তো গুড। সো আমাদের কিন্তু স্লাইডার কিন্তু ঠিকঠাক মতো চলতেছে। সবাই কি আমার সাথে ক্লিয়ার, বুঝছেন? যারা আছেন বুঝতেছেন? জান্নাতুল ফেরদৌস, জিবো আপু, ক্লিয়ার? সাব্বির নূর ভাই, আপনি জাস্ট একটু আমাকে বলেন যে কোন পার্টটুকু, আমি কিন্তু সেটা এখনো বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। ওকে। তো যতক্ষণ পর্যন্ত দেখালাম এই পর্যন্ত কি ঠিক আছে? নেক্সট আরো কিছু কাজ আমি চাইলে দেখাতে পারি আপনারা, যেমন হচ্ছে স্লাইডারের মধ্যে আমরা দেখি যে এই পাশে একটা মানে অ্যারো থাকে, এই পাশে একটা অ্যারো থাকে, আবার অনেক সময় দেখি নিচের দিকে ডট থাকে। এই জিনিসগুলো কি দেখবেন, দেখাবো? আপনারা যদি চান তাহলে দেখাবো। ডট বা অ্যারো এই জিনিসগুলো স্লাইডারের মধ্যে থাকে, এই জিনিসগুলো কি আপনার দরকার আছে, আপনাদের দেখতে চান? আহ হ্যাঁ, জিবু আপু বলছে জি। আর কেউ? চলেন আমরা হচ্ছে কিভাবে এইখানে অ্যারো নিয়ে আসবো এবং হচ্ছে নিচের দিকে ডট নিয়ে আসবো এই জিনিসগুলো দেখি। সো অ্যারো এবং ডট এই জিনিসগুলো কিন্তু এখনো আমাদের এখানে শো করতেছে না। এগুলোকে যদি শো করাইতে চান, আপনাকে এই যে অপশনের গেলে আপনি দেখতে পারবেন যে আপনাকে বলে যে ন্যাভ নামে একটা অপশন আছে। আপনাকে বলে যে ন্যাভ যদি আপনি চান তাহলে আপনাকে বলতে হবে ন্যাভ, এবং বলতে হবে হচ্ছে ডিফল্ট থাকে ফলস, আপনাকে হচ্ছে ট্রু করে দিতে হবে। সো আমি আমার এই অপশনে এসে কমার পরে দিয়ে আমি লিখবো হচ্ছে ন্যাভ এবং এখানে বলবো হচ্ছে ট্রু। যখন আমি ট্রু বলে দিব তখন দেখবেন এইখানটাতে আসলে আমার দুইটা ন্যাভ শো করবে। এই যে দেখেন এখানে, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু দেখেন। এই যে আমি ক্লিক করতেছি, এগুলো হচ্ছে ওদের ডিফল্ট, এগুলোকে হচ্ছে ডিজাইন করে আপনার হচ্ছে যে উপরে নিয়ে আসতে হয়, এখানটাতে নিয়ে আসতে হয় পজিশন করে। সো চলেন আমরা হচ্ছে এই জিনিসগুলো করি। সো ইন্সপেক্ট করেন, এই জিনিসটা পুরোটাই হচ্ছে ইন্সপেক্ট করে করতে হবে আপনাকে, ওর যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকে কল করে ধরে। সো প্রথমেই আপনি ইন্সপেক্ট করে যখন এখানে আসবেন তখন দেখবেন যে হচ্ছে আপনি এখানে দুইটা জিনিস আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। যে ইন্সপেক্টে আউল ন্যাপ এবং হচ্ছে আউল ডট, ডটটার কালার সাদা তাই দেখা যায় না। আমি হচ্ছে প্রথমে ন্যাপটা দেখাই তারপর ডটটা দেখাই। সো প্রথমে দেখেন এই যে আউল ন্যাপ, এই ন্যাপটা আমার অ্যাক্টিভ এবং এই যে এখানে আমার ন্যাপগুলো আমি দেখতে পাচ্ছি। সো এগুলোকে ইন্ডিভিজুয়ালি যদি ধরতে চান কি করতে হবে, তার ভেতরে যান, এখানে গেলে দেখেন একটা আউল প্রিভ মানে হচ্ছে প্রিভিয়াস আইটেম, আর আউল নেক্সট মানে হচ্ছে নেক্সট আইটেম। সো এই দুইটা হচ্ছে কি ক্লাস, আপনাকে কাজও করতে হবে এই দুইটা ক্লাসকে ধরেই। সো প্রথমে হচ্ছে আমি আউল প্রিভকে সিলেক্ট করি, আউল প্রিভকে সিলেক্ট করে আমি এখানে হচ্ছে সিএসএস করব, বলি হচ্ছে ফন্ট সাইজ, যেহেতুগুলো আইকন আমি বলি হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল। দেখেন বড় হয়ে গেছে না, অনেক বড়। আচ্ছা, তারপর বলেন হচ্ছে পজিশন, বলি হচ্ছে আমি পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট বলবো। তারপর বলবো হচ্ছে টপ থেকে 50%। এই যে দেখেন উপরের দিকে চলে গেছে। তারপর আমি বলি হচ্ছে লেফট থেকে অল্প একটু দিই, ধরেন হচ্ছে 50 পিক্সেল দিচ্ছি। ওকে। তারপর বলেন হচ্ছে কালার, কালারটা হোয়াইট করে দেন, হ্যাশ এফএফএফ। সো দেখেন আমার কিন্তু ক্যারোসেলের আইটেম কিন্তু এখানে আমার ডটগুলো চলে আসছে। সো এই যে সিএসএস গুলা করলাম এগুলো আমি লিখবো কোথায়? এগুলো লিখতে হলে এই যে আপনাকে আউল প্রিভ যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে ইউজ করতে হবে। তার প্যারেন্ট হচ্ছে আউল নেপ আর হচ্ছে আউল প্রিভ, এই দুইটাকেই হচ্ছে আপনাকে সিএসএস করতে হবে। সো আমি নিচের দিকে আসব, পুরোটাই হচ্ছে ইন্সপেক্টর কাজ, আপনাকে হচ্ছে এইভাবেই করতে হয় পুরোটা। সো এখানে আসেন, এখানে বলেন হচ্ছে আউল ন্যাপ স্পেস দিয়ে বলেন হচ্ছে ডট আউল প্রিভ মানে হচ্ছে দুইটা ক্লাস, আউল প্রিভ নামে হচ্ছে দুইটা ক্লাস নিলাম এবং দুইটা ক্লাসের ভিতরে যেই সিএসএস গুলো আমি করলাম সেই সিএসএস গুলোকে হচ্ছে এখন আমি এখানে পেস্ট করে দেব। সো এই যে হচ্ছে আমাদের সিএসএস। তো জাস্ট এখান থেকে আমি কপি করি এবং এগুলোকে হচ্ছে এখানে আসে আমি পেস্ট করে দিই। সো দেখেন এবার আমি যদি রিলোডও দেই এখানে কোনো চেঞ্জেস আসবে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওটা চলে গেছে। উম দাঁড়া, তাহলে হচ্ছে শুধুমাত্র আমি আউল প্রিভ নাকি প্রি এই ক্লাসটা আমার একটু দেখতে হবে। সো এখানে আসেন, এটাকে ধরেন আউল নেক্সট, আউল প্রিভ এবং হচ্ছে আউল ন্যাভ,
এই যে এখানটাতে আউল প্রিভ দেখা যাচ্ছে, বা হচ্ছে এখান থেকে যে ক্লাসটা আছে এই যে বাটন টাইপ থেকে শুরু করে আউল নেভ আউল প্রিভ, এখানে ফন্ট সাইজটা আমি হচ্ছে বলে দিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট করে দিচ্ছি। ফন্ট সাইজটা জাস্ট পাচ্ছে না, সো পুরোটাই হচ্ছে ক্লাসগুলোকে ধরে ধরে হচ্ছে করতে হবে। এই যে দেখেন এবার আমার সাইজ কিন্তু পেয়ে গেছে, তার মানে সব জিনিসগুলোকে আমার জাস্ট একটু আমি ইম্পর্টেন্ট করে দিই এবং কালারটাকে বলে দিই হচ্ছে ইম্পর্টেন্ট। সো কালারটা তো ছিল হচ্ছে হোয়াইট হ্যাশ এফএফএফ এবং এখানে এসে বলেন ইম্পর্টেন্ট, তাহলে দেখবেন এখানটাতে পুরো জিনিসটাই আমার ঠিকঠাক মতো শো করতেছে। ঠিক সেম ভাবে এটাকেও আপনাকে এখানে নিয়ে আসতে হবে, একই কাজ। সো ওইটার ক্লাস নেম হচ্ছে আউল নেক্সট, সো এটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করি এবং এখানে বসাই দিলাম, জাস্ট এখানে প্রিভের পরিবর্তে লিখবো হচ্ছে নেক্সট এবং ফন্ট সাইজ 50 পিক্সেল, টপ থেকে 50% ঠিকই আছে, শুধু বলবো হচ্ছে আমরা রাইট থেকে 50 পিক্সেল, জাস্ট এইটুকুই, জাস্ট একটু চেঞ্জ করে দেন। এবার দেখেন এই যে দুইটা দুই পাশে আমার শো করতেছে। সো কি কোনো কঠিন কিছু, কঠিন কিছু হয়ে গেছে কিন্তু কতক্ষণ লাগলো? 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট নাকি? সবাই কি বুঝছেন কিভাবে আনতে হয়? জাস্ট ওই ইন্সপেক্ট করে আপনার জাস্ট ন্যাপটাকে ট্রু করবেন এবং এগুলাকে খুঁজে পাবেন হচ্ছে ক্লাসগুলোকে ইন্সপেক্ট এলিমেন্টে। সো ইন্সপেক্ট এলিমেন্ট থেকে সেই জিনিসগুলোকে ধরে মানে আপনি সিএসএস করে আপনি আপনার সিএসএস ফাইলে পেস্ট করবেন, হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু হয়ে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন আমি ক্লিক করলে আমার বর্ডার পাচ্ছে, এই বর্ডারটা আসলে কি একটু ইন্সপেক্ট করেন দেখার জন্য। সো এই যে স্প্যান ট্যাগ বা হচ্ছে প্রিভে গেলে আপনি এখান থেকে হোভারে ক্লিক করে একটু ফোকাস করেন, এই জিনিসটা আসা হচ্ছে ফোকাস থেকে। সো এটা হচ্ছে বর্ডার নান এবং হচ্ছে আউটলাইন বলে এই জিনিসটাকে, এই জিনিসটাকে আপনার রিমুভ করতে হবে। সো এই জিনিসটাকে আমি রিমুভ করি, চলেন এই আউল নেভ এই পুরো ক্লাসটাকে কল করেন এবং বলেন হচ্ছে হোভার করে, হোভার না অ্যাকচুয়ালি ফোকাস শুরু ক্লাস, এখানে আমি বলবো হচ্ছে আউটলাইন নান। সো দেখেন আমি যখন আউটলাইন নান করে দিচ্ছি, সো দেখেন এবার কিন্তু ক্লিক করলে আর আমার সেই বর্ডারটা পাচ্ছে না। ঠিক সেম ভাবে এটা তো আমার এই নেক্সটের মধ্যেও করা উচিত। সো কিছুই না, জাস্ট এটাকে এখান থেকে কপি করেন এবং এখানে বলেন হচ্ছে প্রিভের পরিবর্তে নেক্সট, তাহলে দুইটার জন্যই হচ্ছে আউটলাইন আমার নান ফোকাস অবস্থায়। তো যখন আমি ক্লিক করব দেখেন এবার আর কিছু নাই, আমার আইকন গুলোও আছে এবং আমরা ক্লিক করলে এগুলো হচ্ছে কাজও করতেছে। কেমন লাগলো? কেমন লাগলো আপনাদের এই পুরো জিনিসটা ন্যাপটা? ঠিক আছে, ওকে। সো যদি বুঝে থাকেন গুড, যদি বুঝে না থাকেন কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। আমি এখন হচ্ছে আপনাদেরকে আবার হচ্ছে ডটটা দেখাবো কিভাবে হচ্ছে নিচে নিচে যে ডট গুলা থাকে সেই ডট গুলা দেখাইতে হয়। সো ধরেন আপনার এটা আছে, ওকে ফাইন, এটার কাজ আমরা করে ফেলছি, এবার আমরা ডট নিয়ে কাজ করব। এই যে নিচে থেকে ডট থাকে অ্যাক্টিভ যেটা সেটা অন্য কালার, বাকিগুলো অন্য কালার, সো ওরকম কিছু। সো আমরা এই ডট গুলা নেই। সো সাপোজ এখান থেকে আসেন, ক্লিক করেন, এই যে দেখেন আউল ডটস নামে অপশনটা আমি এখানে দেখতে পাচ্ছি, এটা এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে। সো এখানে আসলে দেখবেন ভেতরে ঢুকলেই যে আউল ডট একটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাস আর একটা হচ্ছে নর্মাল ক্লাস এবং তাদের ভিতরে হচ্ছে মেইনলি কাজ করা হচ্ছে স্প্যান ট্যাগ। সো আপনাকে যখন কাজ করতে হবে আপনাকে স্প্যান ট্যাগ দিয়ে কাজ করতে হবে। সো স্প্যান ট্যাগটাকে আমি সিলেক্ট করে আমি এখানে এসে কিছু সিএসএস করি জাস্ট লাইক দিস। তো স্প্যান ট্যাগকে সিএসএস করতে হলে প্রথমে আপনাকে বলতে হয় হচ্ছে ডিসপ্লে ব্লক, এটা স্প্যান ট্যাগকে করতে হলে অবশ্যই করা লাগে, বা হচ্ছে আপনি বলতে পারেন ইনলাইন ব্লক, আমি ইনলাইন ব্লক করে দিচ্ছি। ওকে, তারপর স্প্যানটাকে একটা হাইট দিতে হবে ডট গুলাকে, অবশ্যই আপনারা জানেন আমি একটু বড় বড় করে দিই 20 পিক্সেল, উইডো দিব হচ্ছে 20 পিক্সেল এবং এখন দেখা যাওয়ার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপাতত। সো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হচ্ছে রেড, ওই যে দেখেন এখানে হচ্ছে আমার রেড কালার শো করতেছে অনেক বড়। সো এটাকে গোল করার জন্য আমরা বলি হচ্ছে বর্ডার রেডিয়াস, তাহলে হচ্ছে এটা রাউন্ড শেপ হয়ে যাবে 50 পিক্সেল। ওকে, গ্রেট। এটা কার জন্য? এটা হচ্ছে যে আউল ডট তারপর হচ্ছে অ্যাক্টিভ তার ভেতর স্প্যানের জন্য। সো এইটুকু আমরা রেখে আমরা হচ্ছে এখানে আসি, এখানে বলানো হচ্ছে আউল ডট তারপর হচ্ছে ক্লাস নেম হচ্ছে অ্যাক্টিভ তারপর হচ্ছে স্প্যান, কারণ এটা আমরা স্প্যান ট্যাগের ডিজাইনটা আমরা করলাম, এটা কোনো ডিজাইনই দেয়া থাকে না, এটা করে নিতে হয়। সো এভাবে এটাকে করে নিতে হবে। সো আমরা জাস্ট বড় বড় করে দেখলাম, সরি মেবি চলে গেছে এটা।
সিলেক্টই হচ্ছে না। কন্ট্রোল সি, এবার হয়েছে মেবি। সো এবার এসে হচ্ছে আমি এখানে এটাকে পেস্ট করে দিই। সো আমাদের এটা ডান। সো এবার যখন আমি এখানে রিলোড দিব, এটা স্টিল নাও এখানে ঠিক থাকবে যদি কোনো প্রবলেম না হয়। নাই, তার মানে আমাদের ক্লাস নেমে কিছু ভুল আছে। এখানে আমরা ক্লাস নেমটা নেওয়ার সময় আউল ডট, সো আউল ডট অ্যাক্টিভ স্প্যান, আউল ডট অ্যাক্টিভ স্প্যান, ও নিচের দিকে একটা এরর আছে। এবার যদি দেখি, রিলোড দেন। ওকে, এখানে আছে এটা। সো আমরা অ্যাক্টিভ ক্লাসটাকে একটু উঠাই দিই, শুধুমাত্র স্প্যান দিয়ে, আউল ডটের ভিতরে যে স্প্যান আছে সেই স্প্যানটার জন্য। এই যে দেখেন দুইটা আমি পেয়ে যাচ্ছি, আমার আইটেম দুইটা, সো এখানে দুইটা আইটেমের জন্যই হচ্ছে কালারটা পেয়ে যাচ্ছে। সো এটাকেই এখন পজিশন করে নিয়ে আসতে হবে হচ্ছে এইখানটাতে, তারপর হচ্ছে আমি অ্যাক্টিভটা নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে আউল ডটের মেইন ক্লাস, এটাকে বলেন হচ্ছে পজিশন অ্যাবসলিউট, তারপর বলেন হচ্ছে বটম থেকে 10 পিক্সেল, তাহলে দেখবেন উপরে চলে গেছে, এবং বলেন হচ্ছে লেফট থেকে 50%, তাহলে দেখবেন মাঝখানে চলে আসছে এই যে এখানটাতে। ঠিক আছে, তারপর যেটা বলেন ট্রান্সফর্ম ট্রান্সলেট করেন এক্স্যাক্টলি মাঝখানে নেওয়ার জন্য, আমরা বলি হচ্ছে ট্রান্সফর্ম, তারপর বলি হচ্ছে ট্রান্সলেট। যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা চেঞ্জ করছি, তো শুধুমাত্র এক্স অক্ষ বরাবর রেখে আমরা জাস্ট বলি হচ্ছে -50, তাহলে এটা এক্স্যাক্টলি মাঝখানে থাকবে, তো -50%। সো দেখেন এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। ওকে ফাইন, এটা কার জন্য? এটা হচ্ছে আউল ডট ক্লাস, আউল ডটস। সো এখানে আমরা আসি, এখানে লিখবো হচ্ছে আউল ডটস। এরপর আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করি, এই কোডটুকুকে যা করলাম কপি করে এটার ভিতরে আমরা পেস্ট করে দিই। সো এবার যদি আপনি এখানে রিলোড দেন, দেখবেন এখানে কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, ডটগুলোর মধ্যে একটা গ্যাপ থাকা উচিত। সো গ্যাপ দিব কোথায়? যে স্প্যানের মধ্যে, কারণ এগুলো প্রত্যেকটা এক একটা স্প্যান আইটেম। সো এখানে এসে বলেন হচ্ছে মার্জিন, আমি বলি হচ্ছে টপ বটমে 0, লেফট রাইট থেকে হচ্ছে আমি চাচ্ছি 5 পিক্সেল করে, তাহলে হচ্ছে 10 পিক্সেলের একটা গ্যাপ পাবে। এই যে দেখেন মোটামুটি মাঝখানে 10 পিক্সেলের একটা গ্যাপ, এবং দুইটাই কিন্তু কাজ করে। ঠিক আছে, সো এবার আমাকে একটা দরকার হচ্ছে অ্যাক্টিভ ক্লাসের জন্য কালার, যেটা অ্যাক্টিভ হবে সেটা কালার আলাদা হবে। সো কোথায়? এই যে অ্যাক্টিভ ক্লাস। সো এই পুরো জিনিসটাকে হচ্ছে এখান থেকে কপি করি, এই যে অ্যাক্টিভ ক্লাস সহ। সো আমরা জাস্ট এখানে আসবো, বলি আউল ডট, তারপর হচ্ছে অ্যাক্টিভ, এবং কালারটা আসলে কোথায়? স্প্যান ট্যাগে। সো এখানে এসে সবই ঠিক আছে, কপি করেন, এবং জাস্ট কালারটাকে এখান থেকে আপনি একটু চেঞ্জ করে দেন, বলেন হচ্ছে ব্লু। এটা হচ্ছে শুধুমাত্র যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালারটা হবে শুধুমাত্র ব্লু, বাকি সবগুলাই রেড কালার থাকবে। তো জাস্ট একটু যদি রিলোড দেই, সো এটা দেখি একটু এখান থেকে আউল ডট অ্যাক্টিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে কালারটা চেঞ্জ হবে, আউল ডট অ্যাক্টিভ প্রো। আচ্ছা, আমরা হচ্ছে আউল ডটের জায়গায় আমরা হচ্ছে তার প্যারেন্টটাকে হচ্ছে আমরা কল করি আউল ডটস, এবার ঠিকঠাক মতো পাবে। সো এই যে দেখেন যেটা অ্যাক্টিভ সেটার কালারটা হচ্ছে কি আমার ব্লু হয়ে যাচ্ছে, যেটা ইনঅ্যাক্টিভ সেটা হচ্ছে আমার রেড। আইটেম যদি বাড়ে সেক্ষেত্রে জিনিসগুলো আরো বেশি বোঝা যাবে। আর হাইট উইট অনেক বেশি, আমি হচ্ছে 10 পিক্সেল করে দিই, কারণ এত বড় বড় তো আর ডট হয় না, দেখতেও খারাপ লাগে। সো 10 পিক্সেল করে দিচ্ছি। এবার দেখেন এখানটাতে খুবই সুন্দর একটা ডিজাইন লাগবে এই যে এভাবে। বাট যেটা সিলেক্টেড সেটার ভিতরে আউটলাইন পাচ্ছে ঠিক সেম আগের মতোই। আপনাকে তাহলে বলতে হবে যে আউল ডটের ভিতরে যে স্প্যান আছে, বা হচ্ছে যে আউল ডট, আউল ডটকে যখন ফোকাস করা হবে তখন তার কোনো আউটলাইন থাকবে না। এখানে বলেন হচ্ছে আউটলাইন নান। তো জাস্ট আমি একটাকে দিলাম। তো দেখি এবার দেখেন কিচ্ছু কোনো নাই, এবার কিন্তু আমার আর কোনো আউটলাইন শো করতেছে না। সো ফোকাস অবস্থায় কোনো আউটলাইন থাকবে না, এই যে এরকম। এখন যদি আইটেম বেশি থাকে আপনার দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সো আমি আরেকটা আইটেম বাড়াই দিচ্ছি এখান থেকে, যত বেশি আইটেম হবে ডটগুলো হচ্ছে তখন সুন্দর লাগে দেখতে। সো এই যে সেকশন, এই যে সেকশন, আরেকটা সেকশন আমরা বাড়াই দিই ব্যানার 3 নামে। ঠিক আছে, তো দিলাম এই পর্যন্ত, জাস্ট আমি একটু দেখাচ্ছি এই আর কি। তো যখন আপনার আইটেম বাড়বে তখন দেখবেন আপনার ডটও বেড়ে গেছে, এই যে দেখেন 3টা ডট। এবার চেঞ্জ হবে, চেঞ্জ হলে দেখবেন যেইটা অ্যাক্টিভ সেটার কালারটা ব্লু, আর যেগুলো ইনঅ্যাক্টিভ সেটার কালারটা হচ্ছে রেড। এই তো, খুবই সিম্পল। সবাই ক্লিয়ার? এই ছিল মোটামুটি। এখন যা দেখাইছি এটাকে হচ্ছে প্র্যাকটিস করে আপনাকে নিয়ে যেতে হবে আপনার এক্সপার্টিস লেভেলে।
যেন যে কোনো ধরনের ক্যারোসেল ডিজাইন যেন আপনি করতে পারেন, বাট এইটা হচ্ছে একদম প্রিটি সিম্পল একটা স্লাইডার। সো এটা অনেক বেশি হেল্প করবে যদি আপনি প্র্যাকটিস করেন, পরবর্তীতে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আউল ক্যারোসেলটাকে আপনি ইউজ করতে পারবেন। সো কেমন লাগলো ওভারঅল আপনাদের কাছে? আর কিছু জানার আছে এখান থেকে? তাউল ক্যারোসেলে কিন্তু এই জিনিসগুলো আমাদের মোস্টলি লাগে আর কি, এতটুকুই। ন্যাব গুলা, ডট গুলা, ক্যারোসেলটা কিভাবে হয়, টেক্সট সহ ইমেজ গুলা কিভাবে চেঞ্জ হবে, তো পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে এখানটাতে। ভিডিওটা আমি পোস্ট করব আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো যারা ছিলেন একদম শুরু থেকে এখন পর্যন্ত, তো কেমন ছিল এই সেশনটা? এটা কি মানে আপনার অনেক বেশি হেল্প করবে, বা আপনাদের কি বুঝছেন না আসলে আমি কি দেখাতে চাচ্ছি 1 ঘন্টাটা কি কাজে লাগছে? একটু জাস্ট আপনাদের এন্ড থেকে কিছু শুনি। এটা কি কোনো এফেক্টিভ কোন একটা সেশন হলো আপনাদের জন্য? ওকে, সাবমিনুর ভাই, ওকে গ্রেট। বাকিরা, আপনি প্রথম থেকে ছিলেন এবং হচ্ছে ভালো কাজ করতেছেন, অনেকক্ষণ পর্যন্ত ছিলেন আপনি, থ্যাংক ইউ আপনাকেও। বাকি যারা আছেন সবাই যারা প্রথম থেকে দেখলেন কেমন ছিল? জান্নাতুল ফেরদৌস, জিবু আপু, ফাইন, ওকে। যদি আপনাদের কোনো উপকার হয় এটা থেকে, যে হ্যাঁ নতুন কিছু শিখতে পারলেন এবং অনেক বেশি কাজে লাগবে আপনাদের ইন ফিউচারে, তাহলে এরকম সেশন আমরা নিতে আরো বেশি মানে আগ্রহ বোধ করবো, এবং নেক্সটে আরো আসবে এরকম। সো নেক্সটে আপনারা কি নিয়ে হচ্ছে ভিডিও ভিডিও চান বা এরকম লাইভ সেশন চান? এইচটিএমএল এর উপর নিব এরকম jQuery বা এইচটিএমএল এর কোনো টপিক, নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেসে? আপনাদের যদিও হয়, আপনাদের কোনো এরকম কোনো টপিক যদি থাকে ওরকম বললে আমি হয়তো বা নেক্সট সেশনটা হচ্ছে আমি ওইটার উপর নেওয়ার চেষ্টা করব। আছে কিছু আপনাদের ফ্রন্ট এন্ড থেকে এমন কিছু দেখতে চান, বা ওই ওয়ার্ডপ্রেস থেকে কোনো টপিক যদি কভার করতে চান? জেএসএন jQuery আবার? ওকে, ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যখন লাইভে আসবো এরকম একটা টপিক নিয়ে আবার আসার জন্য। জি বাবু বলতেছেন ওয়ার্ডপ্রেসে তো অনেকগুলা নিছি, লাস্ট আমার সবগুলা লাইভে ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর। ওকে, দেখি কোনটাতে নেওয়া যায়, আমি তাহলে হচ্ছে ওটাতে নিব, এবং এমনটাই নেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে আপনাদের দেখার পর হচ্ছে কাজে আসবে, এবং হচ্ছে মার্কেট প্লেস বলেন বা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সেটা আপনাদের অনেক বেশি কাজে আসে। সো ওরকমটাই যেন হয়, ওরকম একটা টপিক নিয়ে দেখি আমি ইনশাল্লাহ আবার আসবো। ওকে। ওকে ইনশাল্লাহ ভাই, আরো ডিটেলসে দেবো। ছোট একটা টপিক কভার করতে গেলে 1 ঘন্টা লেগে যায়, সো ডিটেলস যাইতে হলে আরো একটু বেশি সময় নিয়ে আসতে হবে অবশ্যই। ইনশাল্লাহ দেখা যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং ভিডিওটা আমি আপলোড করব, সবাই ওখান থেকে আবার পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন। ওকে। আমার ইউটিউবের লিংক তো আমি এখানে দিতে পারবো না। আহ ইনশাল্লাহ ভালো থাকবো। আমার ইউটিউব হচ্ছে, আপনি গুগলে যে ইউটিউবে যে সোহাগ হাসান লিখে সার্চ করলেই আপনি হচ্ছে পাবেন। আমি একটু যদি ইনকগনিশন মোডে যে দেখাই দিই আমার ইউটিউব চ্যানেলটা। সাপোজ আপনি এখানে হচ্ছে ইউটিউব লেখেন, ইউটিউবে ঢুকবেন, ঢোকার পর সার্চ দিলেই হচ্ছে আমারটা পেয়ে যাবে, এবং আমার ছবি টবি সহ হচ্ছে আমি দেখাই দিচ্ছি এখানটাতে, এবং আমার স্পেলিংটাও হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমার নাম হচ্ছে সোহাগ হাসান, তো আমার চ্যানেলের নাম হচ্ছে সোহাগ হাসান। ওইখানে গেলেই হচ্ছে আপনি পাবেন এখানে অনেক কিছুই আছে, এবং মোস্টলি হচ্ছে সেখানে এই ওয়েব রিলেটেড কাজগুলাই হচ্ছে আমি আপলোড করি। এই যে দেখেন এখানটাতে, এটাই হচ্ছে আমার চ্যানেল, এবং 535টা সাবস্ক্রাইবার আছে, এবং এই যে একটু আগেও 3 ঘন্টা আগেও একটা ভিডিও আপলোড করছি যে এলিমেন্টের ওয়েবসাইট গুলাকে কিভাবে হচ্ছে রেসপন্সিভ করা যায়,
আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট করলাম, বাট ওটাকে রেসপন্সিভ করাটাও জরুরি। সো এলিমেন্টর প্লাগইনের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলোকে ইউজ করে কিভাবে একটা ওয়েবসাইটকে হচ্ছে রেসপন্সিভ করা হয় সেই জিনিসটা হচ্ছে আপনি দেখতে পারবেন এই ভিডিওটাতে যদি যান। এরকম আরো অনেক ভিডিও আছে। সো এখানে যে জাস্ট সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমার অন্য কোনো ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, এবং অন্যান্য যে লাইভ সেশনগুলো নিয়েছি সেই ভিডিওগুলো হচ্ছে এখানে আছে। যেমন হচ্ছে যে এখানে ইমপ্রুভ ইউর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এই ভিডিওটা হচ্ছে লাইভ সেশনেই নেওয়া। তারপর হচ্ছে আহ আরো কিছু ছিল, এই যে এখানে একটা ছিল কাস্টম হেডার ডিজাইন করে কিভাবে এলিমেন্টর দিয়ে, সেই লাইভ সেশনও আছে এখানটাতে। তারপর এসইউ ইউজড প্লাগইন, সেই প্লাগইনটাও লাইভ সেশনে কভার করছিলাম, তো সেটাও হচ্ছে এখানে আপলোড আছে, এবং অনেকগুলো ভিডিও আছে যেটা হয়তো আপনাকে হেল্প করতে পারে। ইনশাল্লাহ কন্টিনিউয়াস ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো জাস্ট সোহাগ হাসান লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন, জাস্ট একটু সবাই একটু খুঁজে নিন। ওকে, ওকে, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ওকে, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভিডিওটা অফ করে